ভিডিওটা শুরু করার আলোচনা করার আগে একটা কথাই জাস্ট বলে নিই, আপনারা যারা আমাদেরকে সাপোর্ট করছেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটা আজকে আমার প্রথম দেখছেন তারা কিন্তু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা প্রত্যেক দিন নতুন নতুন পিডিএফ আপনাদের সাথে শেয়ার করি, যেটা কিন্তু আপনাদের চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী। তো বন্ধুরা, প্রথমে বলে নিই, ভিডিওটা ডাউনলোড করতে গেলে আপনার ডেসক্রিপশনে একটা লিঙ্ক পাবেন, সেখানে কিন্তু ক্লিক করলে আপনারা একটা ওয়েবসাইটে যাবেন এবং সেখান থেকে ডাউনলোড বলে লেখা আছে, ওই লিঙ্কটাতে ক্লিক করলে আপনারা সরাসরি ডাউনলোডটা করতে পারবেন। তো বন্ধুরা, মানবদেহ সম্পর্কে কিছু জিনিস আজকে আমরা জানবো, সেটা হচ্ছে মানুষের শরীরে রাসায়নিক দূত হিসাবে কাজ করে কে। তো রাসায়নিক দূত হিসাবে কাজ করে হরমোন। তা রাসায়নিক দূত কাকে বলা হয়, এটাকেও কিন্তু অ্যান্সার হবে হরমোন। ঠিক আছে, তার মানুষের দেহে কিডনি কটি আছে, এটা কমন প্রশ্ন, আপনারা অনেকেই জানেন, দুটো। ঠিক আছে, আমি সবগুলো পড়ছি না, আমি জাস্ট আপনাদের একবার দেখাচ্ছি, ওভারভিউ দেখাচ্ছি যে পিডিএফটার মধ্যে আপনারা কি কি পাবেন। ঠিক আছে, মানুষের মুখগহ্বরের লালা গ্রন্থি হচ্ছে আপনার 3 জোড়া। ঠিক আছে, দাড়িগোপ গজার যে হরমোনের জন্য, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে টেস্টোস্টেরন হরমোনের জন্য। শীতকালে চামড়া ফাটার কারণ হচ্ছে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা কম থাকার, কম থাকার জন্য। জীবন রক্ষাকারী হরমোন হচ্ছে আপনার অ্যালডোস্টেরন। শ্বাস প্রশ্বাস কতক্ষণ বন্ধ থাকলে মানুষের মৃত্যু হয়? 3.5 মিনিট যদি আপনার শ্বাস প্রশ্বাস বন্ধ থাকে তাহলে আপনার মৃত্যু হতে পারে। ঠিক আছে, তারপরে দেখুন, রক্ত সঞ্চালন কতক্ষণ বন্ধ থাকলে মানুষের মৃত্যু হয়? তো 5 মিনিট রক্ত সঞ্চালন বন্ধ থাকলে মানুষের মৃত্যু হয়। তারপরে দেখুন, ব্লাড ক্যান্সার হয় আপনার কিসের জন্য? তো ব্লাড ক্যান্সার হয় আপনার রক্তে শ্বেত কণিকা বেড়ে গেলে। ঠিক আছে, তারপরে দেখুন, ভিটামিন কে কিসে দ্রাব্য? তো ভিটামিন কে হচ্ছে আপনার চর্বিজাত বা তেলে দ্রাব্য বলতে পারেন। তো একটা শর্ট সূত্র আছে, তো সেটা হচ্ছে এদিকে এদিকে হচ্ছে আপনার, মানে এদিকে হচ্ছে ADE তো এগুলো হচ্ছে আপনার তেলের দ্রাব্য। কোন খাদ্যে সব ধরনের খাদ্য উৎপাদন বিদ্যমান? সেটা হচ্ছে আপনার দুধে। রক্তে পিএইচ এর মাত্রা কত? 7.2 থেকে 7.4। ঠিক আছে, তো তারপরে দেখুন, হিমোগ্লোবিন বিহীন রক্তকোষ হচ্ছে আপনার শ্বেতকণিকা। তো শ্বেতকণিকার মধ্যে আপনারা সকলেই জানেন হিমোগ্লোবিন থাকে না। তারপরে দেখুন, জিভার অগ্রভাগে কোন ধরনের স্বাদ গ্রহ থাকে? তো সেটা হচ্ছে আপনার মিষ্টি। হ্যাঁ, তারপরে দেখুন, চক্ষু দৃষ্টি সঞ্চার করে আলোকের মাধ্যমে। চোখের কত অংশ বাইরে উন্মোচিত থাকে? সেটা হচ্ছে আপনার 6 ভাগের 1 ভাগ কিন্তু আপনার চোখের বাইরের অংশ থাকে, আর ভেতরে থাকে বাদবাকিটা। মানুষের মস্তিষ্ক ভাগ করা হয় 3টে ভাগে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। তারপরে দেখুন বন্ধুরা, এখানে আপনার মোটামুটি পেয়ে যাবেন আপনারা প্রায় 75টার মতন প্রশ্ন। তো সেই প্রশ্নগুলো আপনারা পড়ে নিতে পারেন, প্রশ্নগুলো ফেসবুক থেকে নেওয়া। ঠিক আছে, তো ফেসবুকে ডাউনলোড, ফেসবুকের পেজের লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তারপরে দেখুন, ঘামের স্বর্গে নির্গত হয় যেটা, সেটা হচ্ছে ইউরিয়া, খনিজ লবণ ও পানি মানে জল। ঠিক আছে, তারপরে দেখুন বন্ধুরা, লাস্ট প্রশ্ন আমি একটু বলে দিই, মানুষের পেশি কলা বাড়ে হচ্ছে আকারে, সংখ্যায় না। এটা একটা ভালো প্রশ্ন ছিল। ঠিক